নমস্কার দর্শক বন্ধু, দীপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আগাম নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল। আর আজকে যেটা করব সেটা হচ্ছে নীলষষ্ঠীর দিন আমরা ঠাকুরের কাছে ডাঁটি সমেত আম দিই। আর ওই আমটা দেওয়ার পরই তারপর দিন থেকে হয় আম ডাল, না হয় আমের চাটনি, মানে আম খাওয়া আমাদের শুরু হয়। তো আমি সেই আমের চাটনি দেখুন, আজকে আমের চাটনি করব তো। আর ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, তাই বেশ অনেকগুলোই আম আছে দেখতে পাচ্ছেন। তা এতগুলো আমে করব না, এর থেকে দুটো আম কাটবো, দুটো আম কেটে তারপরে করব। আর কি সুন্দর ডাঁটিওয়ালা আম। আমি আমটা কেটে নিই। এটা হচ্ছে আমের চাটনি করব। আজ থেকে আমের চাটনি খাওয়া শুরু। কালকে আম ঠাকুরকে দিয়েছি, আর আজ থেকে আমের চাটনি। এই চাটনির জন্য একটু তেল দিয়েছি, এর মধ্যে একটু সর্ষে দিচ্ছি, নুন দিলাম হাফ চামচের মতন, কেন এখন আমগুলো খুব টক, তাই নুন দিয়েছি। এবারে একটু হলুদ দিচ্ছি। এবারে একটু জল দিয়ে নিচ্ছি, কেন আমগুলো একটু সিদ্ধ হবে। জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। এখন চিনি বা গুড় যেটাই দিই এখন দিচ্ছি না, একটু আমটা সিদ্ধ হয়ে যায়। দেখুন, ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন, একদম গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আন্দাজ মতন গুড়। গুড়টা একটু গলে যাক। বেশ টকও থাকবে আর একটু মিষ্টি মিষ্টিও থাকবে। দেখুন, হয়ে গেল আমার আমের চাটনি। আমি এই পর্যন্তই ঝোলটা রাখবো।